হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা ক্রেজি লার্নার? সো আশা করি সবাই ভালো। সো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। সো তোমরা দেখতেই পাচ্ছ যে 3টি সেন্টেন্স অলরেডি বোর্ডে লিখে রাখছি। কি মনে হচ্ছে এমনি এমনি লিখে রাখছি? না, এইখানে অনেক জটিল জটিল বলবো না, এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় লুকায়িত আছে, যার কারণে লিখে রাখছি। সো এই যে 3টা সেন্টেন্স, তোমার কাছে কি মনে হয় এই 3টা সেন্টেন্সই কি কারেক্ট? না, এই 3টা সেন্টেন্স কারেক্ট না। সো কোন সেন্টেন্সটা এই 3টার মধ্যে কারেক্ট, এটা বের করতে হবে তোমাকে এই ক্লাস করার পর, এবং আমি নিশ্চিত করে বলতে পারবো এই ক্লাস করার পর তুমি বুঝতে পারবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আই অ্যান্ড মি। মি এবং আই এর মধ্যে পার্থক্যটা কি? এই যে এখানে 3টা সেন্টেন্স লিখে রাখছি না, যে মি অ্যান্ড মাই ব্রাদার ওয়েন্ট টু মার্কেট। ওকে, ফার্স্ট অফ অল যে মি অ্যান্ড মাই ব্রাদার ওয়েন্ট টু মার্কেট, দেন I and my brother went to market। এটা তো বুঝতে পারতেছি যে went to market মানে গিয়েছিলাম, তাই না? তারপর হচ্ছে my brother and I went to market। my brother আমার ভাই and I আমি went to market বাজারে গিয়েছিলাম। সো তিনটেই কিন্তু পাস্টে ব্যবহার করা হয়েছে। যদি তুমি এখানে পার্থক্য খুঁজতে চাও, পার্থক্য পাবা না তেমন কিন্তু। কারণ কি, এই যে went to market সবই তো সেম। তারপর হচ্ছে এন্ড দিয়ে কিন্তু সবকিছু যুক্ত করা আছে, কিন্তু পার্থক্য কি? সো এই পার্থক্য তুমি খুঁজে পাবা এবং আনসারটা খুঁজে পাবা আজকের ক্লাসের শেষে। সো যদি তুমি এই ক্লাসটা করো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আই অ্যান্ড মি। সো আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই 3টা সেন্টেন্স যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে পার্থক্য কোন জায়গায়, আই এবং মি এর মধ্যে পার্থক্য কোন জায়গায়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আই অ্যান্ড মি। সো এইটা বুঝতে হলে তোমাকে প্রথমেই বুঝতে হবে যে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হচ্ছে। একটা সেন্টেন্স গঠিত হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট থাকবে। কি সাবজেক্ট থাকবে না, এটা কি আপনি জানেন না? অবশ্যই আপনি জানেন। একটা সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে একটা ভার্ব, তারপরে কি একটা অবজেক্ট থাকবে। ভেরি সিম্পল, এত ডিফিকাল্ট করে দেখার কিছুই নেই। সো এই যে আই, আমাদের পার্থক্য কি খুঁজতে হবে, আই এবং কি মি। সো এই যে আই হচ্ছে কি একটা সাবজেক্টিভ ফর্ম। আই কি, আই একটা সাবজেক্টিভ ফর্ম। এই যে মিটা কি একটা অবজেক্টিভ ফর্ম। সো আমাদের ওয়ার্ডান অনুযায়ী অথবা একটা সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী আমাদের প্রথমে কি ব্যবহার করতে হয়, সাবজেক্ট আই ব্যবহার করতে হয়, এন্ড দেন কি একটা ভার্ব অ্যাকশন, কি একটা অ্যাকশন ব্যবহার করতে হয় যেটা কোনো কাজ বোঝাচ্ছে, তারপর কি একটা অবজেক্ট ব্যবহার করতে হয়। সো এখন আমরা যদি একটা সেন্টেন্স দেখি যে আই, দিস ইজ আ সাবজেক্ট, আমরা প্রথমে ব্যবহার করলাম, কারণ কি আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হয়। তারপরে কি একটা ভার্ব told, tell এর past form কি told। I told মিজান, আমি মিজানকে বলেছিলাম। তাহলে I, this is a subject, I কি সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম, and told this is a verb, এটা কি একটা ভার্ব কাজ। আর মিজান কি অবজেক্ট, মিজান কি অবজেক্ট। এখন এই জায়গায় আর এই জায়গায় পার্থক্য যদি আপনি খুঁজে না পান তাহলে খুবই ডিফিকাল্ট হবে। পার্থক্যটা হচ্ছে এরকম যে কোনো একটা নামের ক্ষেত্রে আমরা যদি এই যে মিজান, এইটার অবজেক্টিভ ফর্ম মিজানি হবে। এখন আই এর ক্ষেত্রে যেটা হবে, সো আমরা যদি এইখানে বলি যে মিজান told, এই যে মিজান সাবজেক্ট, তারপরে told ইটস আ ভার্ব, এই জায়গায় কি ব্যবহার করব, মি। কেন মি, কেন এখানে কি আই ব্যবহার করা যাবে না? ইম্পসিবল। কারণ কি আই তখনই আমরা ব্যবহার করব যখন একটা সেন্টেন্স স্টার্ট হবে। কখন ব্যবহার করব? দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, একেবারে সেন্টেন্সের শুরুতে আমরা সাবজেক্টে আই ব্যবহার করব। এটা ভুলেও আমরা একটা সেন্টেন্সের শেষে ব্যবহার করতে পারবো না। দিস ইজ নাম্বার 1। সো এখানে কি ব্যবহার করব, আমরা মি ব্যবহার করব না। কি মি ব্যবহার করব না, মি তো ব্যবহার করব, এখানে আই ব্যবহার করব না। কারণ কি এটা হচ্ছে অবজেক্ট বা অবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গায় আমাদের মি ব্যবহার করতে হবে। নাম্বার 2, তারেক অ্যান্ড আই, তারেক অ্যান্ড আই পাইছি। আই হচ্ছে কি এই যে এই প্যাটার্নটা কি আমাদের সাবজেক্ট, এই প্যাটার্নটা হচ্ছে ভার্ব, এই প্যাটার্নটা হচ্ছে কি অবজেক্ট। সো এই যে সাবজেক্ট, এই যে তারেক অ্যান্ড আই, এই যে দুইটা সাবজেক্ট, যখন আমাদের দুইটা সাবজেক্ট থাকবে তখন আমাদের মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আই থাকবে সবের পরে, সাবজেক্টের অর্ডার অনুযায়ী আই থাকবে সবের পরে। মানে কি সবের পরে। এখন যদি আমি বলি যে তারেক, মিজান, রহিম, করিম এন্ড আই, এন্ড এর পরে কি আসবে, আই। এখন আপনি এটা বলতে পারবেন না যে আই এন্ড তারেক, মিজান, অমুক থমুক,
অনেক কিছু আমরা বলতে পারি। সো এইটা না বলে আমরা কি করব, ওয়ার্ডারটা ওই অনুযায়ী থাকবে যে প্রথমে থাকবে অন্যান্য যারা থাকবে তাদের নাম, ওই সাবজেক্টগুলো, আর এন্ডের পরে এট দ্য লাস্ট সব শেষে আপনার থাকবে আই। সো এক্ষেত্রে আমি যদি বলি যে তারেক অ্যান্ড আই, এই যে তারেক প্রথমে নিয়ে আসলাম, অন্য একটা সাবজেক্ট, অন্য আরেকজনের নাম, তার এন্ডের পরে কি দিছি, আই দিছি, তারপরে কি ডোনেটেড, তারেক অ্যান্ড আই ডোনেটেড মিজান, সরি মিজান, রাগ করার কোনো কিছুই নাই। সো ডোনেটেড মানে কি, দান করেছি আর কি। সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তারেক অ্যান্ড আই ডোনেটেড মিজান, তারেক এবং আমি মিজানকে দান করেছি, তারেক এবং আমি মিজানকে কি করছি, দান করেছি, সামথিং, অনেক কিছুই হতে পারে। সো তারপরে যদি আমরা বলি যে এই যে মিজান, হ্যাঁ, সো এক্ষেত্রে আমরা সাবজেক্ট নিলাম মিজান। এখন মিজান ডোনেটেড তারেক এন্ড মি, এক্ষেত্রে আমাদের উপর বিষয়টা চলে আসছে না। সো মিজান কি করছে, আমাদেরকে দান করছে, কাকে কাকে, এই যে তারেক এবং কি মিকে। এখানে কি আই ব্যবহার করবো, ইম্পসিবল, কারণ কি এটা হচ্ছে অবজেক্টের জায়গা, এখানে কখনোই আই ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে কি আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম, কথা কি ক্লিয়ার? সো এই যে মিজান ডোনেটেড তারেক এন্ড মি, এই যে তারেক, এই যে ওয়ার্ডারটা কি আমাদের ঠিক আছে, অবশ্যই আছে, কারণ কি এই যে এন্ড এর পরে কি আসবে, এই যে আমি জিনিসটা আসবে, মি, তাহলে তারেক এন্ড মি, তাহলে মিজান ডোনেটেড, মিজান দান করেছিল কাকে, তারেক এন্ড মি, আমাকে এবং তারেককে। সো এটা নাম্বার 3। নাম্বার 3 যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমি যদি বলি যে আই বট, বট মানে কি ক্রয় করা, বাইয়ের ফার্স্ট ফর্ম, তাহলে আই বট আ কার, আমি একটি গাড়ি ক্রয় করেছিলাম, ফর মিজান। সো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর এটা কি ইনডিরেক্ট অবজেক্ট। কারণ কি দেখেন যে এই যে বটের পরে কিন্তু আমাদের একটা অবজেক্ট ফর্ম চলে আসছে, হ্যাঁ, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর এই যে ফর তারপরে হচ্ছে মিজান একটা নাউন ফর্ম। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমে তো সাবজেক্ট আমরা বসালাম, তারপর হচ্ছে বট একটা ভার্ব, তারপর হচ্ছে কি একটা ডিরেক্ট অবজেক্ট যেটা হচ্ছে আকার। এখন আমি যদি বলি যে আই বট ফর মিজান, হ্যাঁ, কি কিনতেছি মিজানের জন্য, এই যে একটা প্রোডাক্ট যদি এখানে না থাকে আমাদের সেন্টেন্স কিন্তু কি মিলতেছে না। সো আই বট আ কার, প্রথমে আমাদের একটা অবজেক্ট চলে আসছে, দিস ইজ আ ডিরেক্ট অবজেক্ট, দেন ইনডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ। সো আই বট আ কার ফর, কার জন্য কিনতেছি, মিজান। সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ফর প্রিপোজিশন অথবা এনি কাইন্ড অফ প্রিপোজিশন, প্রত্যেকবারই প্রিপোজিশনের পর একটু পরে বলি, তারপরে বলি যে মিজান বট আ কার, মিজান, এই যে মিজান হচ্ছে কি সাবজেক্ট, মিজানটা কি সাবজেক্ট, বট ভার্ব, ভার্বের বি2, তারপরে কি আকার, কার জন্য কিনছে, ফর মি, এখানে কখনো আই হবে না, কারণ কি এই যে প্রিপোজিশনের পর সব সময় অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টের জায়গায় কখনোই এই আই হবে না, ঠিক আছে। সো এখন আমি যদি বলি যে মিজান বট আ কার ফর আই, দিস ইজ পসিবল, নো ইম্পসিবল, ফর মি কি হবে, মি হবে। সো এখানে যদি আবার আপনি এটা বলেন যে মি বট আ কার ফর মিজান, দিস ইজ পসিবল, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে সাবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গায় কখনোই মি ব্যবহার করা যায় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে কি আই হ্যাড ডিনার, দিস ইজ আ ডিরেক্ট অবজেক্ট আমরা পাইছি। সো আই হ্যাড ডিনার উইথ মিজান, এই যে উইথ হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসেছে। সো মিজান হ্যাড ডিনার উইথ মি। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম যে আই হ্যাড ডিনার উইথ মিজান, উইথ সামওয়ান, যে কেউ হতে পারে। সো এই যে ডিনারের পর উইথ নিয়ে আসলাম, দিস ইজ আ ডিরেক্ট অবজেক্ট কিন্তু, কারণ কি দেখো এই যে হেড কি একটা ভার্ব, তারপরে আমরা আরেকটা অবজেক্ট পাইছি, এখানে কিন্তু দুইটা অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট, এটা হচ্ছে কি ইনডিরেক্ট, ওকে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে প্রথমে আমাদের যেটা খুবই মানে সামনে থাকবে আর কি, যে আমি যদি এই জায়গায় এইটা না, এখানে একটা ওয়ার্ডার আছে যে এরকম, যদি আমরা উইথ মিজানটা সামনে নিয়ে আসি তাহলে কি হচ্ছে যে আই হ্যাড উইথ মিজান ডিনার, দিস ইজ পসিবল, এটা শুনতেই তো কিরকম লাগে। সো প্রথমে আসবে আমাদের কি ডিরেক্ট অবজেক্ট, তারপরে আসবে ইনডিরেক্ট অবজেক্ট, আর এইখানে যদি ডিরেক্ট অবজেক্ট না থাকে তখন আমাদের ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহার করি, যেমন ফর এক্সাম্পল যে আই টল্ড মিজান, এক্ষেত্রে।
সো এখানে কি কোনো ডিরেক্ট অবজেক্ট আছে নাই, যার কারণে আমরা এই অবজেক্টটা ব্যবহার করছি। দিস ইজ ভেরি সিম্পল। সো এখানে যেহেতু আমাদের ডিরেক্ট অবজেক্ট আসছে অলরেডি, যে ডিনার একটা ওয়ার্ড, সো এই ডিনার মানে কি রাতের খাবার, দিস ইজ দ্য অবজেক্ট, এটা বার্ব না কিন্তু। হ্যাঁ, অনেকে ডিনারকে মানে কি কাজ মনে কইরা এটাকে বার্ব মনে করা কখনোই পসিবল না। সো হ্যাড হচ্ছে বার্ব। সো আই হ্যাড ডিনার উইথ মিজান, আমি মিজানের সাথে কি রাতের খাবার খেয়েছিলাম। অতীতে ডিরেক্টলি অতীতকে বোঝাচ্ছে যে, অথবা মিজান হ্যাড ডিনার উইথ মি, মিজান আমার সাথে কি ডিনার করেছিল। ডিনার মানে কি রাতের খাবার খেয়েছিল। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি অবশ্যই এখন ধরতে পারবেন যে আই এবং মি এর মধ্যে পার্থক্যটা কি, কখন আই এবং কখন মি ব্যবহার করবে। এখন আমরা ওই তিনটা সেন্টেন্স এবং আরো এক্সাম্পল দেখব এবং আমাদের যে কনফিউশন। সো এবার চলেন আমরা দেখি যে আমাদের যে প্রথম যে তিনটি সেন্টেন্স ছিল, ওই সেন্টেন্সে কোনটা ভুল ছিল আর কোনটা কারেক্ট ছিল। সো প্রথমে আমরা আমাদের সেন্টেন্সে এই তিনটি ছিল, কিন্তু এই তিনটা সেন্টেন্স ছিল যে মি এন্ড মাই ব্রাদার ওয়েন্ট টু মার্কেট। সো আপনিই বলেন যে এই সেন্টেন্সটা কি কারেক্ট না কারেক্ট না। সো এই যে দেখেন মি এন্ড মাই ব্রাদার, সো আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্রথমে থাকবে যে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে কি অবজেক্ট থাকবে। এই যে মি তো হচ্ছে অবজেক্টিভ ফ্রম, এটা কি অবজেক্টিভ ফ্রম। সো এখানে যদি আমি মি ব্যবহার করি তাহলে আমার যে সেন্টেন্সটা তো টোটালি রং, কাটা। সো এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আই, তাহলে আই এন্ড মাই ব্রাদার ওয়েন্ট টু মার্কেট, তাহলে এটা কি ছিল, এটা ক্রস ছিল। তারপরে আই এন্ড মাই ব্রাদার ওয়েন্ট টু মার্কেট, দিস ইজ কারেক্ট, দিস ইজ কারেক্ট, নো। সো এখানে যে আমি আই এন্ড মাই ব্রাদার লিখছি, বলছি যে এটা কারেক্ট, এটা কারেক্ট না কিন্তু। কেন কারেক্ট না সেটা আপনি এই জায়গায় পাবেন। কেন পাবেন, যে প্রথমেই বলছি যে আই থাকবে কখন, এন্ড এর পর, তার আগে আমাদের যে সাবজেক্টগুলো আছে ওইগুলো প্রথমে থাকবে, তারপরে থাকবে এন্ড এর পর আই থাকবে। সো যেমন এখানে আছে যে আই এন্ড মাই ব্রাদার ওয়েন্ট টু মার্কেট, যে আমি এবং আমার ভাই বাজারে গিয়েছিলাম। সো প্রথমে থাকবে কি মাই ব্রাদার, প্রথমে কি থাকবে মাই ব্রাদার, ওই ওয়ার্ডার অনুযায়ী আমাদের সেন্টেন্স মেকিং করতে হবে। কি আমাদের যে ইংলিশের যে একটা ওয়ার্ডার আছে, একটা ধারা আছে, ওই ধারায় আপনাকে সেন্টেন্স মেকিং করতে হবে। সো এই যে মাই ব্রাদার, সো এটা অলসো রং। সো আমরা থার্ডটা একটু দেখি, যে এই যে থার্ডটা মাই ব্রাদার এন্ড আই, এই দেখেন প্রথমে আমরা যে সাবজেক্ট মাই ব্রাদার এটা নিয়ে আসলাম, তারপরে এন্ড এর পর কি আই নিয়ে আসছি। এখানে কিন্তু আবার মি ব্যবহার করলে হবে না, হ্যাঁ মাথায় রাখতে হবে কিন্তু। সো মাই ব্রাদার এন্ড আই ওয়েন্ট টু মার্কেট, আমি আমার ভাই এবং আমি বাজারে গিয়েছিলাম, দিস ইজ কারেক্ট। ওকে, সো এই তিনটার মধ্যে কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট ছিল। আমি জানি না প্রথমে আপনি ধরতে পারছেন কি পারেন নাই, কিন্তু এখন তো পারবেন, এখন তো ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। সো আজানের পর আবারও চলে আসলাম, যে আমরা এটা দেখছিলাম যে হি অ্যান্ড মি মেড এ প্রজেক্ট। সো এই যে হি অ্যান্ড মি মেড এ প্রজেক্ট, B2, ওকে ফাইন, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় বা প্রবলেমটা কোন জায়গায়। হি কি সাবজেক্ট, ঠিক আছে, এন্ড এবং মি, সমস্যাটা তো এই জায়গায়। কেন সমস্যা, কারণ হচ্ছে এটা তো সাবজেক্টের জায়গা, এখানে মি আসবে কেন, দিস ইজ রং। সো এখানে কি হবে আই। সো আপনারা বুঝতে পারতেছেন যে আগের যে সেন্টেন্সগুলো উদাহরণগুলো দিছি, সো ওগুলোতে অবশ্যই আপনার বোঝার কথা। তারপরটা দেখি যে মিজান ইনভাইটেড তারেক এন্ড আই, দিস ইজ রাইট অর রং। কি মনে হচ্ছে আপনার, এটা সঠিক না ভুল? অবভিয়াসলি ভুল, কারণ কি এই যে ভার্ব তো ব্যবহার করে ফেলছি। সো এটা হচ্ছে অবজেক্টের জায়গা, তারেক ঠিক আছে নাম অবজেক্ট থাকতেই পারে, কিন্তু এখানে তো আই হবে না, এন্ডের পর কি হবে মি হবে। সো Tarek and me the party. And last one, would you like to go to school with preposition? This is very simple. So preposition এর পর কি objective from বলবে, so এখানে I হবে না obviously, so Tarek and কি হবে me হবে। So this is very simple and very easy. So I hope you understood everything. So আমি মনে করি বা বিশ্বাস করি আপনি সবকিছু বুঝতে পারছেন, কারণ আমি খুব বেসিক যে পার্টটা এটা খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, and don't forget to subscribe my channel. Do subscribe my channel. Okay, bye bye.